প্রতিযোগিতামূলক দামে বিদ্যুৎ কিনতে বিশেষ আইন বাতিল করতে হবে, পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎ খাতে জবাবদিহি নিশ্চিতে বিইআরসিকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা ফিরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। রোববার সিপিডি কার্যালয়ে এ খাতে অন্তর্বর্তী সরকারের করণীয় তুলে ধরে গবেষণা সংস্থাটি। তাদের মতে নতুন করে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন না করলেও 2030 সাল পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। গত 15 বছরে 1 লাখ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ গুনতে হয়েছে বিদ্যুৎ খাতে। পর্যবেক্ষকরা বলছেন, যার সুবিধা নিয়েছে সরকার সংশ্লিষ্ট প্রভাবশালীরা। তাদের মতে প্রতিযোগিতা এড়িয়ে দেয়া হয়েছে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি, বিদ্যুৎ ও জ্বালানি কেনায় ছিল স্বচ্ছতার অভাব। এতে সেবার বিপরীতে বাড়তি অর্থ গুনতে হয়েছে গ্রাহকদেরকেই। রোববার বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে 17টি সংস্কারের সুপারিশ তুলে ধরে সিপিডি। 3টি পলিসি দ্রুততর সময়ে এগুলোর সংস্কার এবং সংশোধন দরকার। এর একটি হলো আমরা যেটা বলেছিলাম কুইক এনহ্যান্সমেন্ট পাওয়ার সাপ্লাই অ্যাক্ট, এটি করা হলে অন্য অনেক জায়গায় এর ইতিবাচক প্রভাব পড়বে। এক, দ্বিতীয়ত হলো ইন্টিগ্রেটেড এনার্জি আর পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান, এটিকে যদি করা হয় এটি, এবং তৃতীয় হলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, এটির যে অ্যামেন্ডমেন্ট পুনরায় ফিরে যাওয়া সেটি। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্বে পরিবর্তন আনার পরামর্শ দেওয়া হয়। তারা বলেন, গত কয়েক বছরের আর্থিক প্রতিবেদনগুলোর আন্তর্জাতিক মানের নিরীক্ষা দরকার। বলা হয় 2041 সালে বিদ্যুতের চাহিদা হতে পারে 27,000 মেগাওয়াট। এখন আমাদের যে পরিমাণ বিদ্যুতের ক্যাপাসিটি রয়েছে, আমাদের হিসেব বলে আর যদি 1 মেগাওয়াটও যদি না যুক্ত হয় তাহলেও 2030 সাল পর্যন্ত এটি দিয়েই আমাদের চলবে। নবায়নযোগ্য জ্বালানির উত্তরণে শ্রেডার সক্ষমতা বাড়ানোর সুপারিশ করেন গবেষকরা। নতুন সরকারের শাসনামলে জ্বালানি ও বিদ্যুৎ খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাড়বে বলেও মত তাদের। অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস বৃদ্ধির সুযোগ বাড়ানো। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।